তোমরা ভাবছো আমি এইগুলো দিয়ে কী করব, যেগুলো তোমাদের দেখাচ্ছে এই টক দই, আমলের দুধ, জলজিরা, এগুলো দিয়ে আমি কী করব। হ্যাঁ, এতই গরম পড়েছে তাই নিজের জন্য নিজেই এক গ্লাস বানিয়ে ফেললাম লস্যি। তা লস্যিটা কী করে বানালাম চলো সেটাই দেখে নাও। আর আমি কিন্তু এটা কোনো রেসিপি দেখে করিনি, এটা নিজের মনের থেকেই করেছি, বাড়িতে যেগুলো ছিল সেইগুলো দিয়েই আমি করেছি। তা আমার তো খেয়ে ভালোই লেগেছে, আর তোমাদের কেমন লাগবে সেটা আমি জানি না। তোমরা অবশ্যই একবার হলেও বাড়িতে এইভাবে করে খেয়েও লস্যি, ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। তো দেখো আমি প্রথমে টক দইটা একটা মিক্সার বোলের মধ্যে নিয়ে নিলাম, তারপরে যে আমলের দুধটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম কেটে। হ্যাঁ, দুধটা কারণ আমলের দুধ তো এমনিই খেতে ভালো, আমি এটা শুধু শুধু এমনিই খাই, তার মধ্যে ভাবলাম যে লস্যি খাবো, একটু দিয়েই দেখি না কেমন হয়, তার জন্যই আমি দিয়ে দিলাম। তারপরে আমি তার মধ্যে একটু চিনি আর লবণ দিয়ে নিয়েছিলাম। কেন লবণ আমি সব কিছুতেই অল্প হলেও দিই, নাহলে স্বাদটা ঠিক আসে না, মানে খুব ভালো লাগে না, লবণটা তো দরকারি বলো। এবার তার জন্য আমি মিক্সির বোলের মধ্যে দই, দুধ আর একটু লবণ আর চিনিটা আমি 2 চামচই দিয়েছিলাম, কারণ আমার এটা ছোটো চামচ ছিল বলে 2 চামচ দিয়েছিলাম, তোমরা বড় চামচে 1 চামচই দিয়ে নেবে। তারপরে দেখো ওই যেই টক দই যে বাটটা ছিল ওর মধ্যে টক দই লেগেছিলো, সেটাকে আমি ফেলে দেবো কখনোই না, আমরা মধ্যবিত্ত, তাই কোনো কিছু ফেলি না। তার মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে আমি মিক্সির বোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখলে আমি ঠান্ডা জল মিশিয়ে দিলাম, অল্প একটুই দিয়েছি, বেশি দিইনি। তারপরে মিক্সির ঢাকনা আটকে নিলাম। দেখো মিক্সিতে ঘোরানো আমার কমপ্লিট। এবার দেখো আমি কাচের গ্লাসের মধ্যে ঢেলে নেব। হ্যাঁ, মানে গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা লস্যি যদি হয় ভালোই লাগে। আর ঘরে যা থাকবে সেই দিয়েই আপনারা বানিয়ে ফেলবেন, আশা করি ভালো লাগবে। দেখো কাচের গ্লাসের মধ্যে আমি ঢেলে নিলাম, আর চিনিটা পুরো একদম গলেনি। হ্যাঁ, তাই একটু দানা দানাই ছিল চিনিটা, কিন্তু খারাপ লাগেনি খেতে, আমার তো খুবই ভালো লেগেছে। তার মধ্যে আমি জলজিরাটা, দেখো আমার 1 গ্লাস লস্যি কমপ্লিট তৈরি করা, এবার তার মধ্যে আমি জলজিরাটা উপর থেকে দিয়ে নেব। তারপরে এই গরমের মধ্যে শান্তিতে একটু বসে খাবো। তা তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে খেও একবার, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আমার তো ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তাহলে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থেকেও সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট নিয়েই আমি অনেক দূর এগিয়ে যেতে চাই, আশা করি তোমরা আমাকে সবাই সাপোর্ট করবে। তার লস্যিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে জানিয়ে। দেখা হবে পরে একটা ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।